বার্মিজে ইয়াপাং, বাংলায় জফলা। বার্মিজে রারয়, বাংলায় রফলা। তো সবাইকে নমস্কার। আজকে আমরা এই বার্মিজের এই চিহ্নে, এই দুইটা চিহ্নের ব্যবহার কিন্তু আমরা আজকে শিখব। তার আগে আমরা একটু ভালোভাবে একটু দেখব এই ইয়াপাং, যেটা আমরা বাংলা জফলা বলছি, এই ইয়াপাংটা কোন জায়গা থেকে আসছে, কোন বর্ণ থেকে এই চিহ্নটা আসছে। আমরা সবাই জানি এটা হচ্ছে ইয়া। এই ইয়া থেকে মূলত এই ইয়াপাংটা আসা। হ্যাঁ, ঠিক একইভাবে বাংলায় এই অন্তঃজ থেকে এই জফলাটা আসছে। এখন আমরা এই ইয়াপাং দিয়ে দুই একটা শব্দ লেখা চেষ্টা করব। কিয়ং, যেটা আমরা ইংলিশে বলে থাকি স্কুল। হ্যাঁ, এই কিয়ংটাকে যখন আমরা লিখব তখন একার ক, এই যে জফলা, আকার গাছায়। হ্যাঁ, কিয়ং। তো এই ইয়াপান দিয়ে একটা শব্দ হয়ে গেল। এবার আমরা দেখব আর একটা শব্দ, ব্যাকরণ। হ্যাঁ, ব্যাকরণ। এই ব্যাকরণটাকে কিভাবে লিখবো এখন আমরা? হ্যাঁ, ব জফলা ব্যাকরণ। এই কা বাংলা হচ্ছে ক, কা করতে হবে। কা করতে হলে আমাকে এইভাবে, এই যে ক এই ক থেকে বাংলা কটাকে, কারণ বার্মিজে হচ্ছে আগে থেকে কা আছে, এই কাটাকে ক করতে হলে এইভাবে লিখতে হয়। আমার আগের একটা ভিডিও আছে, সেই ভিডিওতে কিন্তু কিভাবে কা থেকে বাংলা ক করতে হয় আপনারা অবশ্যই দেখে নিবেন। ঠিক একইভাবে রটাকেও আমরা সেই নিয়মটা মেনে আমরা লিখব। এই যে র, তারপর হচ্ছে ন। এই যে 100% কিন্তু দন্তান্ন কিন্তু বার্মিজে আসে না, তখন হয়ে যাবে ব্যাকরণ। হ্যাঁ, আমরা যখন পড়বো তখন আমরা যখন বার্মিজে লেখার পরে তখন কি হবে, উচ্চারণটা এইভাবে হয়ে যাবে, ব্যাকরণ। হ্যাঁ, ঠিক একইভাবে আর একটা শব্দ লেখার চেষ্টা করব এই জফলা দিয়ে। সেটা হচ্ছে জেমেতি। জেমিতি। হ্যাঁ, জেমেতিটা আমরা এখন বার্মিজে লিখি জে, জাগুয়ে। হ্যাঁ, তার মানে জে আকার, জফলা আকার, জে মিতি। ম রসিকাটা এইভাবে দেয়, আর এটা হচ্ছে ত, আর এটা হচ্ছে রসিকা, জেমিতি। হ্যাঁ, তো এইটার জন্য শব্দ হচ্ছে এইটা, তারপর এটা হচ্ছে ব্যাকরণের, আর এটা হচ্ছে কিয়ং মানে স্কুল। তাহলে আমরা কি দেখলাম এখানে, ইয়াপাং দিয়ে তিনটা শব্দ লিখলাম আমরা খুবই একদম বাংলা হুবহুর মতো করে। একটা হচ্ছে কিয়ং, একটা হচ্ছে জেমিতি, একটা হচ্ছে ব্যাকরণ। এটাকে একটু আমরা সেপারেট ভাবে এইভাবে বর্ডার করে ফেলি। এইবার আমরা দেখবো হচ্ছে বার্মিজে রারয়, আর বাংলা হচ্ছে রফলা। এই রারয়টা, তার আগে বলি এই রফলাটা বাংলায় কোন জায়গা থেকে আসে। প্রথমে হচ্ছে র, তারপর হচ্ছে রফলা। ঠিক একইভাবে বার্মিজে যদি আমরা দেখি, রা মানে হচ্ছে র, এখান থেকে শুরু হয়ে হচ্ছে আপনার, এখান থেকে আসে হচ্ছে এই যে রফলাটা আসে। এখন আমরা এই রফলা দিয়ে মানে এই রারয় দিয়ে আমরা কয়েকটা শব্দ লেখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে বাংলায় যদি লিখি ট্রাক, ট্রাক। হ্যাঁ, এই ট্রাকটাকে যদি লিখি আমরা, তাহলে ঠিক একইভাবে তা, এই মানে তার মানে এটা হচ্ছে ত, এইটাকে আমরা রফলা দেব, ট্র হয়ে গেল, আকার দিলে কি হবে, ট্রা। কটাকে আনার জন্য ক এইভাবে হসন্ত দেব, মানে হচ্ছে সাই।
ট্রাক। আমরা কিন্তু বাংলা বলার সময় কিন্তু ট্রাকও কিন্তু এইভাবে বলি না, আমরা কি বলি ট্রাক। ঠিক একই রকম বার্মিজে তাহলে এখানে একটা হসন্ত আছে, এই জন্য ক উপরে একটা হসন্ত। আমরা সবাই জানি বাংলা হসন্ত নিচে আর বার্মিজে হসন্ত হচ্ছে উপরে। হ্যাঁ, তো আজকে আমরা এই রফলা দিয়ে এই ট্রাক এই শব্দটা লিখলাম। তো আমার এই লেসনের মধ্যে যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।